নমস্কার সবাইকে। আজ শুভ ভীম একাদশী, 8ই ফেব্রুয়ারি। সবাইকে জানাই ট্রাভেল উইথ সুদীপ্তর চ্যানেলের পক্ষ থেকে ভীম একাদশীর শুভেচ্ছা। আজ পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার অন্তর্গত তারাগেড়িয়া ভীম মেলার অসংখ্য জনসমাগম দেখার জন্য চলে এলাম তারাগেড়িয়া ভীম মেলা উৎসবে। শুধু আমি নয়, আমার সঙ্গে আপনাদেরও সম্পূর্ণ মেলাটা দেখানোর জন্য গুটি গুটি পায়ে চলে এলাম তারাগেড়িয়া ভীম মেলায়। ঢোকার প্রবেশপথে ভিড়টা দেখছেন? ভিড় দেখেই বলে দেওয়া যেতে পারে যে তারাগেড়িয়া ভীম মেলার কি ক্রেজ চলে এই স্থানীয় এলাকায়। চলুন কথা না বাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে চলি তারাগেড়িয়া ভীম মেলার একদম মেলা প্রাঙ্গণে বা মন্দির প্রাঙ্গণে। আস্তে আস্তে হেঁটে হেঁটে চলি মন্দির প্রাঙ্গণে। এখন যে জায়গাটার কাছে দাঁড়াবো সেই জায়গার ডান পাশ থেকে মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেটা দিয়ে গেলে মন্দির প্রাঙ্গণ খুব শর্টে যাওয়া যায়। এই দেখুন, এই জায়গাটা থেকে নেমে গেলে খুব শর্টে আমরা মন্দির প্রাঙ্গণে চলে যাব। উল্টো দিকে যে রাস্তাটা সোজা চলে গেল, ঢালাই রাস্তা, সেটা দিয়ে গেলে একটু ঘুরে যেতে হয়। আসার সময় সেটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসবো। চলুন এই রাস্তাটা ধরে সামনের দিকে সমস্ত জনসংখ্যার সঙ্গে এগিয়ে চলি মন্দির প্রাঙ্গণের দিকে। সঙ্গে থাকুন। মোবাইলগুলো কিন্তু সাবধানে রাখবেন। কীর্তন করতে আসবেন কল্যাণ দাস অধিকারী, লীলা কীর্তন। আমাদের এই লীলা কীর্তনের জন্য আমরা ওনাকে রেখেছি ঠিক সন্ধি ঠান্ডায়। আমাদের এই রাম মন্দিরের সামনে রাম মন্দিরে লীলা কীর্তন আমরা শুরু করবো ঠিক সন্ধি ঠান্ডায়। এই লীলা কীর্তন কল্যাণ দাস অধিকারী। এগুলো কিরকম দাম গো? এগুলো কিরকম দাম? এগুলো 50। আর এই সবগুলো নিচেরগুলো 50, 40, 60, 80 এরকম দাম আছে। সুন্দর বাঁশের তো এগুলো? না না, রড়ি। শ্যামল রায় চৌধুরী, শ্যামল রায় চৌধুরী, ওই ঘরে কিন্তু অনেকগুলো জিনিসপত্র রয়েছে। মেলা প্রাঙ্গণে যাওয়ার আগে দেখুন রাস্তার দুধারে কত খাওয়ার দোকান, কত পুজো দেওয়ার দোকান, নানা রকম জিনিসের দোকানের সম্ভার নিয়ে যেমন গ্রামীণ মেলাগুলোয় বসে থাকে সেই রকম বসেছে। আর শুধু ভিড়টা দেখুন, একবার শুধু ভিড়টা দেখুন। ও মাই গড, এরকম ভিড় সচরাচর এখন আর দেখা যায় না। কিন্তু এই তারাগেড়িয়া ভীম মেলার ভিড়টা শুধু ক্রেজটাই আলাদা হয় এই ভীম একাদশীর দিন। 10 দিন ধরে মেলা চলবে। তো সবার মতন পুজোর ডালি নিয়ে আমিও দাঁড়িয়ে গিয়েছিলাম পুজো দেওয়ার লাইনটা শুরু হয়েছে কোথায় আর শেষ পাবে কোথায় ভাবনারও অতীত। আর হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, আমার কাছ থেকে পুজোর ডালি বাবদ 50 টাকা নিয়েছিল। আপনারা 30 টাকার ডালিও এখানে পেয়ে যাবেন। চলুন একবারে ধীরে ধীরে লাইনে দাঁড়িয়ে এগোতে থাকি সামনের ধারে। আর এই দেখুন, এই পুকুরে সবাই স্নান করছে। কথিত আছে এই পুকুরে স্নান করে দণ্ডি কেটে বাবার কাছে অর্থাৎ ভীমদেবের কাছে যদি কেউ কোনো মানত করে, তার মানত নাকি অবশ্যই পূরণ হয়। শুধু একবার এই পুকুরের চারপাশে ভিড়টা দেখুন। এই মেলায় আসার একমাত্র কারণ হচ্ছে ভীমদেবের দর্শন করা, আর দ্বিতীয় হচ্ছে এখানকার ক্রেজ, এখানকার মানুষের এই ভীম মেলাকে নিয়ে ক্রেজটা কীরকম হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরার। দেখতে থাকুন আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি। থেকে দেখুন লাইনটা কিভাবে বিভক্ত হয়েছে। এক পাশে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন, এক পাশে পুজো দেওয়ার লাইন। শুধু ভিড়, মানুষের শুধু থেকে সমাগমই এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানকার সমস্ত কিছু সুব্যবস্থাভাবে করা হয়েছে। যারা পুষ্পাঞ্জলি দিয়ে জল পান করছেন তাদের জন্য দুটো আলাদা কাউন্টার করা আছে। নানা রকম সুবিধা এখানে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন সর্বদা তৎপর।
আপনারা এখানে আসলে সব কিছুই ভালোভাবে দেখতে পারবেন। সূর্য ওইখানে আছে, পানি দাঁড়িয়ে আছে। সূর্য তো সূর্য। যারা এখানে মানত করে ঠাকুরের কাছে, তাদেরই যে বিভিন্ন রকম মানত থাকে, যে ছোট ছোট ভীম তারা এখানে ডোনেট করবে বা এখানে দিয়ে যাবে, সেইগুলোর সমাহার দেখুন এখানে রাখা হয়েছে। কত কত ভীম ঠাকুর, ভীমের মূর্তি এখানে রাখা হয়েছে দেখুন। প্রচুর প্রচুর, সবার মনস্কামনা পূর্ণ হয়ে গেলে তারা এখানে সেই মনস্কামনার প্রতিরূপ হিসাবে ছোট ছোট ভীম ঠাকুরের মূর্তিগুলো এখানে দিয়ে যান। তো সেগুলোই এখানে দেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। এখন আমরা সামনাসামনি একদম তারাগেড়িয়া ভীম ঠাকুরকে দেখছি। কাছে তো যেতে পারছি না, বুঝতেই পারছেন ভিড়টা কতটা। তো দূর থেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি স্পষ্টভাবে তারাগেড়িয়া ভীমকে, এবং নানা রকম দেবদেবীর এখানে মূর্তি আছে। গরুড়ের কাঁধে হচ্ছে যে নারায়ণ লক্ষ্মী বা মা অন্নপূর্ণা মহাদেব তথা মহাভারতের একটি চরিত্র। এখানে আবার রাম আর সীতা প্রভৃতি এখানে সমস্ত রকম প্রতিমূর্তি এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, আরও প্রসঙ্গে বলে রাখি, আপনারা ওই তারাগেড়িয়া ভীমের মেলায় আসবেন কিভাবে। যদি আপনারা মেছেদা থেকে আসেন তাহলে হলদিয়া মেছেদা তমলুকগামী যে বাসগুলো সেগুলোতে ধরে ব্যবর্তাহাট স্টপেজে নেমে সোজা বাঁধারের ঢালাই রাস্তা ধরে চলে আসবেন। আর যদি হলদিয়া থেকে আসেন ওই একইভাবে। ঠিক আছে, চলুন সামনের দিকে আরও কিছু তথ্য দিই। দেখছেন ভীম মূর্তিটা কতটা বড়, কতটা লম্বা। প্রায় 3 শতাধিক বছরের পুরনো এখানকার এই ভীম মেলা। আপনারা নিশ্চয়ই এই মেলার কদিন আসলে আপনাদের মন ভরে যেতে বাধ্য। নিশ্চয়ই আসবেন। আর দেখুন এখানে এলে কিন্তু আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। চলুন গ্রাম্য মেলার কিছু কিছু দোকানপাটের অংশ আপনাদের সামনে তুলে ধরি। লোহার দোকান, টেডি বিয়ারের দোকান ইত্যাদি যাবতীয় ইমিটেশনের দোকান, আরও নানা রকমের খাবারের দোকান, সব কিছুই এই মেলা প্রাঙ্গণে বসেছিল। বিশাল বিশাল বড় একটা মেলা। আপনারা যদি আসেন আপনাদের সত্যি খুবই ভালো লাগবে এই গ্রাম্য মেলা। চলুন এই মেলাটা সম্পূর্ণটা আপনাদের ঘুরিয়ে দেখাই।
ছোট ছোট বাচ্চাদের কিছু মজাদার যে গেমগুলো, অর্থাৎ এই যে জাম্পিং গ্রাউন্ড বা ছোট ছোট বাচ্চাদের গাড়ির যে ঘূর্ণন যে গাড়ি সেইগুলো, তারপরে আরও নানা রকম যে ছোট ছোট ছেলে মেয়েদের খেলনার জিনিসগুলো হয়, টিকিট কেটে যেগুলো ওদেরকে খেলতে হয়, সেগুলো এই মেলায় বসেছে। আপনারা দেখুন। আর এখানে যদি ছোট ছেলেদের আনেন, ওরাও কিন্তু উপভোগ করতে পারবে বেশ ভালো। এটা হচ্ছে গাড়ির একটা রাইড, এটা ওরা চড়তে পারে। তার পাশেই একটা হচ্ছে যে বড়দের ওই যেটাকে ডিস্কো বলে, অর্থাৎ খুব বনবন করে ঘোরে, সেটাও এখানে বসেছে। এটাও ছোটদের একটা ঘোড়ার রাইড। আর ওই পাশটা দেখুন, ওই যে দেখা যাচ্ছে বড়দের, ওটা হচ্ছে রাইড। ওটাতে হচ্ছে যে বড়রা চড়তে পারে, অর্থাৎ এন্টারটেনমেন্ট একদম ফুল। মেলা দেখা, ঠাকুর দেখার সঙ্গে এন্টারটেনমেন্ট সমস্ত কিছু ভরপুর প্যাকেজের নাম হচ্ছে তারাগেড়িয়া ভীম মেলা। অবশ্যই আপনারা যদি না আসেন, এই মেলার আনন্দ উপভোগ করতে পারবেন না। তো আজ এই পর্যন্তই। তারাগেড়িয়ার ভীম মেলা আজ এখানেই শেষ করলাম। এই ভীম মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী দুদিনের মধ্যে আরেকটি ভীম মেলা, অর্থাৎ কুলবেড়িয়ার ভীম মেলা আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে এখানেই বিদায় নিলাম সবার কাছ থেকে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনার এই মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেয়। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।